বিশ্ব পর্যটন দিবস আজ। দিনটি ঘিরে নানা আয়োজন থাকলেও এখনও কুয়াকাটা সৈকতের ভাঙন রোধ, পরিবেশ রক্ষা ও মহাসড়কের ভগ্ন দশা সংস্কারে নেওয়া হয়নি স্থায়ী উদ্যোগ। দ্রুত সময়ের মধ্যে কুয়াকাটা পর্যটন শিল্পের সকল সমস্যা সমাধানের দাবি পর্যটক সহ স্থানীয়দের। কুয়াকাটা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য আর সাগরের বড় বড় ঢেউয়ের মোহনীয় গর্জন মুগ্ধ করে সবাইকে। তাই প্রতি বছর লাখ লাখ পর্যটকের আগমন ঘটে এই সৈকতে। তবে বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের ফলে ছোট হয়ে আসছে সৈকতের প্রস্থ। তীব্র ভাঙনের হুমকিতে রয়েছে মসজিদ, মন্দির সহ অনেক দোকানপাট। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড সৈকতে কয়েক দফায় অস্থায়ী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেললেও তা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ, আর পর্যটকদের দুর্ভোগের আরেক নাম এখন ভাঙা সড়ক। যে কষ্ট পথে হয় রাস্তায়, অর্থাৎ আমরা গাড়িতে সিটে বসা যায় না। যে 18 কিলোমিটার রাস্তা যেটা কুয়াকাটা আসার জন্য, এটা একদম খারাপ, মানে ভাঙা চোরা আঁকা বাঁকা, এখানে যে কোনো একটা দুর্ঘটনা হতেই পারে। সবকিছু মোটামুটি ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা আরো একটু ভালো হলে ভালো হতো আর কি। নভেম্বরের মধ্যে সড়ক সংস্কারের কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এই রাস্তাটা সম্পূর্ণভাবে সচল করতে, মানে পুরোপুরিভাবে মেরামত সম্পূর্ণ হতে আমাদের নভেম্বরের শেষ পর্যন্ত সময় লাগবে। ভাঙন রোধে স্থায়ী সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 700 কোটি টাকার একটু বেশি এরকম একটা প্রকল্প আমরা অনেক আগেই আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পরিষদ মন্ত্রণালয়ে আমরা দাখিল করেছি। সেটা এখনো যাচাই প্রক্রিয়াধীন রয়েছে এবং এটার অর্থায়ন এখনো আমাদের নির্ধারিত হয় নাই। দ্রুত সময়ের মধ্যে কুয়াকাটার সকল সমস্যা সমাধানে এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। দীপ্ত, বার্তা কক্ষ।